তবে বিএনপি অভিযোগ করেছে সাঁড়াশি অভিযানের নামে সারা দেশে গ্রেফতার বাণিজ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিরোধী দল এমনই এই অভিযোগের মূল উদ্দেশ্য বিরোধী দল দমনী অভিযানের মূল উদ্দেশ্য বলে দাবি দলটির। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এটি আইন শৃঙ্খলা বাহিনীর আদালতের প্রতি অবমাননা ও চরম ধৃষ্টতার শামিল। এই ধরনের গণগ্রেপ্তারে ব্যাপকভাবে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। শাহজামান ওরফে রবিন নামে ওই যুবককে সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে আটক করা হয়। 5 মে সকালে হত্যার সময় রবিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে ধারণা পুলিশের। তবে সে জঙ্গি নাকি ভাড়াটে খুনি সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। সিসিটিভির ফুটেজে দেখা যায় মাহমুদ আক্তারকে অনুসরণ করে মোবাইলে কথা বলতে বলতে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছে এক যুবক। শনিবার ভোরে নগরীর বায়েজিদে শীতল ঝর্ণা এলাকা থেকে শাহজামান ওরফে রবিন নামের এই যুবককে আটক করেছে বলে দাবি পুলিশের। আটক রবিনের বাড়ি কুমিল্লার লাকসামে। তার পড়াশোনা 8ম শ্রেণী পর্যন্ত। পুলিশের ধারণা সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়ে পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে রবিন জঙ্গিবাদে উদ্বুদ্ধ নাকি ভাড়াটে খুনি সে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। খুবই আশাবাদী যে সে মূল আসামি হবার সম্ভাবনাটাই বেশি। এখন যেটি হতে পারে, সে কোনো মতাদর্শে বিশ্বাসী হতে পারে, ভাড়াটেও হতে পারে। তো সেই জিনিসটা আসলে খতিয়ে দেখার বিষয়। পুলিশ জানায় সিসিটিভির ফুটেজ অস্পষ্ট থাকায় অপরাধী শনাক্তে কিছুটা বেগ পেতে হচ্ছে। নানা কারণে তদন্তে ধীরগতির কথাও স্বীকার করেন পুলিশ কর্মকর্তারা। এটি খারাপ শোনা গেলেও আমি কিন্তু প্রথম থেকেই বলছি, যতক্ষণ একটি সুনির্দিষ্ট জায়গায় পৌঁছতে না পারছি ততক্ষণ একটি বড় শূন্যই তো বলতে হবে। আমাদের কাছে অত পরিষ্কার ভিডিও ফুটেজ যেহেতু নেই, সেই জন্য একটু সময় নিচ্ছি এটা মেলানোর জন্য। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে সাহসী অভিযান আরো জোরদার করা হচ্ছে বলে জানান সিএমপি কমিশনার। ব্লক রেইড একটা এলাকা জুড়ে নিয়ে আমরা অভিযান চালালাম, আর একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো। তো 2 ধরনের অভিযানই আমরা চলমান রেখেছি, চলবে, এবং আশা করি যে চট্টগ্রামে যারা এই জাতীয় কার্যকলাপের সঙ্গে জড়িত তাদেরকে আমরা ধরতে পারবো। এর আগে আটক হওয়া মাইক্রোবাসটি প্রতিদিন একই সময়ে ওই পথে যাতায়াত করত। তাই জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা মাইক্রোবাস আরোহী কিংবা চালক হত্যাকাণ্ডে জড়িত নয়। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাবনায় দুর্বৃত্তের হামলায় নিহত সেবায়েত নিত্যরঞ্জন পান্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার গভীর রাতে পাবনা থেকে গোপালগঞ্জের আরুয়া কুংসুর গ্রামে নেওয়া হয় নিত্যরঞ্জনের মরদেহ। এ সময় সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকাল 9টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ সমাহিত করা হয়। স্বজনদের ইচ্ছা মোতাবেক দাহ না করে সমাহিত করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার পাবনায় অনুকূল ঠাকুর আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে হত্যা করে দুর্বৃত্তরা। পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। রাতে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করে আশ্রম কর্তৃপক্ষ। হত্যায় অটোরিকশা ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন পেছন থেকে হেঁটে এসে সেবায়েতকে হত্যা করা হয়। সনম রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শিবলি নোমান, ছবি তুলেছেন রাসেল মাহমুদ। ভোরে প্রতিদিনের মতো আশ্রম থেকে প্রাতঃভ্রমণে বের হন 2 সেবায়েত। উনি আশ্রম থেকে বেরোয় চলে আসলেন বামে, আমি চলে গেলাম ডানে। আনুমানিক যে সময়টায় উনি এই খুন হয়েছেন সেই সময়টা উনি পাক দিতে পারেননি। একটি পাকে হয়তো এখানে এসে পড়ে, এখানে আসে পরেই এতটাইরা তাকে এইভাবে খুন করছে। তার ভাষ্য অনুযায়ী এই পথ ধরেই পাবনা মানসিক হাসপাতালের মূল ফটকে আসেন নিত্যরঞ্জন পান্ডে। দুর্বৃত্তরা এখানেই খুন করে তাকে। জমাট রক্তের পাশেই রক্তমাখা জুতার ছাপ। চলে গেছে কয়েক ধাপ, প্রতিটি ধাপের ডান পাশে রক্তের ফোঁটা। তদন্তকারীদের ধারণা হত্যার পর ঘাতক ডান হাতে অস্ত্র নিয়ে এখান থেকেই কোনো বাহনে ওঠে। এসব আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। কোন আলামত আগেই সংগ্রহ করে নিয়ে গেছে থানা। আসলে জাস্ট আমরা ঘটনাস্থলটা কোন জায়গায় এইটা দেখলাম। পুলিশের ধারণা ঘাতকরা হেঁটেই তার পিছু নিয়েছিল। সামনে থেকে এই ধরনের আঘাত আসলে ওভাবে করা যায় না, তাহলে গলার দিকেও আঘাতটা আসতো। এটা পিছন থেকে করা হয়েছে এবং ওভাবে মানে ফ্যাশানো কোনো দাগ না, ডাইরেক্ট
হেঁটেই এটা হয়েছে। সাম্প্রতিক অন্য ঘটনাগুলোর সঙ্গে সাদৃশ্য থাকলেও এখানে হত্যাকারীরা অটোরিকশা ব্যবহার করেছে বলে তথ্য পেয়েছে পুলিশ। একটা অটোরিকশা এবং সাথে দুটো লোক ওরা আসছিল একদিক দিয়ে, এবং একজন সকাল প্রাতঃ ভ্রমণকারী দেখেন যে সে উপর হয়ে পড়ে আছেন, এতটুকু দেখেন, কিন্তু তার আশেপাশে কোনো মানুষের আনাগোনা অথবা উপস্থিতি কিন্তু তিনি বলেন না অথবা দেখেন নাই। কুষ্টিয়া, নাটোর, ঝিনাইদহ আর তারপরেই এই পাবনা, পাশাপাশি 4টি লাগোয়া জেলায় এমন ঘটনা সুষ্ঠুভাবে তদন্তে দুই রেঞ্জ পুলিশের মধ্যে তথ্য বিনিময় খুবই জরুরি বলে মনে করেন তদন্তকারীরা। শিবলি নোমান, যমুনা নিউজ, পাবনা। নাশকতা জঙ্গিবাদের পেছনে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারলে এই চক্রান্ত বন্ধ করা কঠিন হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় এমন মন্তব্য করেন বিশিষ্টজনেরা। চট্টগ্রামে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার মধ্য দিয়ে নতুন রূপ পেয়েছে পরিকল্পিত সন্ত্রাস। এ ঘটনার আগে পরে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামেও হত্যা করা হয় কয়েকজনকে। সবগুলো খুনের ধরন প্রায় একই রকম, আর এ হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে খুনিরা। রাজধানীতে নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এসব হত্যা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। চাপাতি তন্ত্রকে কন্ট্রোল করতে চাই, সেটি আইন যুক্তি এগুলো দিয়ে হবে না। আমাদেরকে স্পেশাল ফোর্স নামাতে হবে এবং এই সমস্ত যারা সন্ত্রাসী তাদেরকে কিন্তু সেখানে শেষ করতে হবে। আমাদের প্রফেট যুদ্ধে যাওয়ার আগে ব্রিফ করতেন যখন সৈনিকদের, তিনি বলতেন খবরদার কোন নারী এবং শিশুকে হত্যা করবে না, এমনকি ফলবতী বৃক্ষও কেউ কাটবে না। এই সন্ত্রাসের পেছনে আমরা সবসময় দেখি একটি রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক সুরক্ষা দেওয়া হয়। রাজনৈতিক ঐক্যমত ছাড়া শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব নয় বলেও মত দেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন এবারে নির্বাচিত আওয়ামী লীগ থেকে যে লোকটি নির্বাচিত হয়েছে অথবা তাকে নির্বাচিত করা হয়েছে একজন এমপির বদৌলতে, সে হচ্ছে চিহ্নিত আল কায়দার লোক। জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পরামর্শ দেন বক্তারা। সরকারকে আমরা বারবার বলছি 100% মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ান, দেশপ্রেম জাগ্রত করুন, শিক্ষা ব্যবস্থায় অনেক গলত আছে সেগুলো আপনারা ঠিক করুন। একইভাবে রাষ্ট্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযান জোরদারের পরামর্শও দেওয়া হয় গোলটেবিল আলোচনায়। আমি বলতে চাই, আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।